আমি পেজ 184 পড়ছিলাম। সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক, দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ। প্রশ্নোত্তর পড়ছিলাম। এবারে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। স্তম্ভ দেওয়া আছে দুটো, বাম দিক আর ডান দিক। 1 নম্বর, অ্যাটলাসের দৈর্ঘ্য। অ্যাটলাসের দৈর্ঘ্য এটা কিসের সঙ্গে মিলবে? জিতে আছে 2250 কিলোমিটার। তারপরে সাহারা অ্যাটলাসের সর্বোচ্চ শৃঙ্গের নাম। 2 নম্বরটা, সাহারা সর্বোচ্চ শৃঙ্গের নাম চেলিয়া, 2328 কিলোমিটার। চেলিয়া, চয়কার লয়কার অন্তস্থয় আকার। 3 নম্বর, তৌবকাল শৃঙ্গের উচ্চতা। তৌবকাল শৃঙ্গের উচ্চতা এটা এতে হবে 4167 মিটার। এরপরেরটা, গিনি উপসাগরের উত্তরে অবস্থিত পর্বতটি হলো, এটা জের সঙ্গে মিলছে, ক্যামেরুন, 4045 কিলোমিটার। 5, টিবেস্টি উচ্চভূমির উচ্চতম শৃঙ্গ। টিবেস্টি উচ্চভূমির উচ্চতম শৃঙ্গ এটা আই এর সঙ্গে মিলছে, এমি কৌসি। 3445 মিটার। তারপরে আফ্রিকার উচ্চতম পর্বতশৃঙ্গ। 6 নম্বরটা, আফ্রিকার উচ্চতম পর্বতশৃঙ্গ সি এর সঙ্গে মিলছে, মাউন্ট কিলিমাঞ্জারো, 5895 মিটার। 7, কঙ্গো নদীর দৈর্ঘ্য। কঙ্গো নদীর দৈর্ঘ্য ই এর সঙ্গে মিলছে, 4700 কিলোমিটার। 8, নীল নদের উৎসধারার নাম। নীল নদের উৎসধারার নাম এল এর সঙ্গে মিলছে, কাগেরা। 9, নীল নদের দৈর্ঘ্য প্রায়। 9 নম্বরটা ডি এর সঙ্গে মিলছে, নীল নদের দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। এবারে 10, পৃথিবীর দীর্ঘতম স্বাদু জলের হ্রদ। এটা ভিক্টোরিয়া হবে। স্বাদু জলের হ্রদ 10 নম্বরটা এফ, টাঙ্গানিকা। স্বাদু জলের হ্রদ পৃথিবীর দীর্ঘতম লিখেছে, দীর্ঘতম স্বাদু জলের হ্রদ টাঙ্গানিকা, 672 কিলোমিটার। তারপরে 11, আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী। আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী এটা বির সঙ্গে মিলবে, নাইজার, 4180 কিলোমিটার। এরপরে 12, ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে। 12টা মিলছে কের সঙ্গে, কে জাম্বেজি নদীতে সৃষ্টি হয়েছে, জাম্বেজি নদীতে। এবারে 2 নম্বর, সিরক্কো। সিরক্কোটা ডান দিকের সঙ্গে মেলাতে হবে, জের সঙ্গে মিলছে, উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ু। শর্টস, স টয় হসন্ত দন্তের স, তালিবস্ব টয় হসন্ত দন্তের স, এটা মিলছে সি এর সঙ্গে, লবণাক্ত হ্রদের জল। 3 নম্বর, ওয়াদদ্রা, এটা মিলছে এর সঙ্গে, সাহারা মরুভূমির নদী। 4, খার্টুম, খয়াকার টয় উকার রেফ, খার্টুম। 4 হচ্ছে খার্টুম, এটি আই এর সঙ্গে মিলছে, আই সুদানের রাজধানী। 5, উবাঙ্গি। উবাঙ্গিটা মিলছে 5, উবাঙ্গি এল এর সঙ্গে, কঙ্গো বা জাইর নদীর উপনদী। 6, ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া
এফ এর সঙ্গে মিলছে আফ্রিকার বৃহত্তম হ্রদ। 7 আলেকজান্দ্রিয়া, আলেকজান্দ্রিয়াটা মিলছে এইচ এর সঙ্গে, এইচ মিশরের বৃহত্তম বন্দর। তারপরে 8 ছাড়ি, ছাড়ি মিলছে এম এর সঙ্গে, এম এ আছে একটি অন্তর্বাহিনী নদী। 9 সুয়েজ, 9 সুয়েজটা মিলছে ডির সঙ্গে, 9 সুয়েজ মিলছে ডির সঙ্গে, একটি খালপথ। তারপরে 10 সাহারা, সাহারা মিলছে 10টা মিলছে কের সঙ্গে, পৃথিবীর বৃহত্তম মরুভূমি। তারপরে 11 নাসের হ্রদ, নাসের হ্রদ মিলছে ইর সঙ্গে, আসওয়ান উচ্চ বাঁধের জলাধার। তারপরে 12 চারনোজেম, চারনোজেম 12 চারনোজেম মিলছে বীর সঙ্গে, তৃণভূমির মৃত্তিকা। 13 ট্রিপোলি, ট্রিপোলি মিলছে 13 জির সঙ্গে, ভূমধ্য সাগরের তীরবর্তী বন্দর। এবারে 3 নম্বর মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কিলিমাঞ্জারো মিলছে সির সঙ্গে, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে নীল নদ, নীল নদ মিলছে ডির সঙ্গে, লেক নাসের। 3 নম্বর আলেকজান্দ্রিয়া, আলেকজান্দ্রিয়া মিলছে ডির সঙ্গে। নীল নদ 2 নম্বরটা মিলছে ডির সঙ্গে, আবার আলেকজান্দ্রিয়াটা মিলছে বীর সঙ্গে, ভূমধ্য সাগর। তারপরে 4 লিম্পোপো, লিম্পোপো মিলছে এর সঙ্গে, কুমির। 5 সাহারা, সাহারা মিলছে এফ এর সঙ্গে, বেদুইন। তারপরে 6 কালাহারি, কালাহারি মিলছে ইর সঙ্গে, বুশম্যান, বুশম্যান। এরপরে পেজ 185 4 নম্বর নিরক্ষীয় চিরহরিত অরণ্য, এটা মিলছে মেহগিনি। 2 নম্বর ভূমধ্য সাগরীয় অরণ্য, এটা মিলছে জলপাই। 3 নম্বর সাভানা তৃণভূমি, এটা মিলছে বাওবাব, বা ও বা ব। 4 মৌসুমী অরণ্য, এটা মিলছে শীতকালে পাতা ঝরে। 5 নাতিশীতোষ্ণ তৃণভূমি, এটা মিলছে ফেল্ড, ফেল্ড নরম ঘাস। 6 উষ্ণ মরু জলবায়ু, এটা মিলছে এর সঙ্গে ক্যাকটাস। ঠিক অথবা ভুল চিহ্নিত করো। 1 নম্বর নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো চির তুষারাবৃত থাকে, ঠিক। 2 আফ্রিকা মহাদেশে বছরে 2 বার শীতকাল ও 2 বার গ্রীষ্মকাল সংগঠিত হয়, ঠিক। 3 আফ্রিকার মধ্যভাগ উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং উত্তর ও দক্ষিণ ভাগ নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অন্তর্গত, এটা ভুল। 4 আফ্রিকার উত্তরাংশের ওপর দিয়ে প্রধানত উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়, এটা ঠিক। 5 আফ্রিকার মধ্যভাগে নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ড অবস্থিত, ভুল। 6 আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমায় আছে ভূমধ্য সাগর, এটা ভুল। 7 আফ্রিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতা যথেষ্ট কম, এটাও ভুল। 8 মৌসুমী জলবায়ু আফ্রিকা মহাদেশের উত্তর প্রান্তে পরিলক্ষিত হয়, এটা ভুল। 9 নম্বর ভূমধ্য সাগরীয় অরণ্যের উদ্ভিদগুলির পাতা পুরু, ছোট এবং মোম জাতীয় আবরণ দ্বারা আবৃত, এটা ঠিক।
10 মিশর ও সুদান নীলনদ অববাহিকার শতকরা প্রায় 75% অংশ অধিকার করে রেখেছে, এটা ঠিক। 11 সুদানের মালাকাল পর্যন্ত নীলনদের নাম বাহর এর গজল, 11 নম্বর, এটা ভুল। 12 হোয়াইট নীলের উৎপত্তি হয়েছে ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলে অবস্থিত টানা হ্রদ থেকে, এটা ভুল। 13 সুদানের রাজধানী হলো খার্টুম, এটা ঠিক। 14 আটবারা নদীর উৎপত্তি ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলে, এটা ঠিক। 15 কায়রোর পর থেকেই নীলনদের মধ্যগতি শুরু, এটা ভুল। 16 মিশর ও সুদানের প্রথম অর্থকরী ফসল হলো ধান, এটা ভুল। 17 সাহারা মরুভূমি শুষ্ক নদী উপত্যকাকে হামাদা বলে, 17, এটা ভুল। 18 সাহারা মরু অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল এমি কৌসি, এটা ঠিক। 19 সাহারা মরু অঞ্চলের উল্লেখযোগ্য খনিজ সম্পদ হল কয়লা, এটা ভুল। 20 সাহারা মরু অঞ্চল থেকে উৎপন্ন উষ্ণ বায়ু মিশরে খামসিন নামে পরিচিত, এটা ঠিক। এরপরে 21 অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িকে বলা হয় পেডিমেন্ট, এটা ভুল। 22 সাহারা মরুভূমি আয়তনে ভারতের প্রায় দ্বিগুণ, এটা ঠিক। 23 কঙ্গো আফ্রিকার একমাত্র নদী যেটি দুবার নিরক্ষরেখা অতিক্রম করেছে, এটাও ঠিক। 24 আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিমে জিব্রাল্টার প্রণালী অবস্থিত, এটা ঠিক। 25 পারস্য উপসাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশ দুটিকে বিচ্ছিন্ন করে রেখেছে, এটা ভুল। 26 ডাকেন্সবার্গ পর্বতটি আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত, এটা ঠিক, ড্রাকেন্সবার্গ। 27 আলজেরিয়ার অন্তর্গত আল আজিজিয়া পৃথিবীর উষ্ণতম স্থান, এটা ভুল। 28 লেক নাসের জলধারাটি মিশরের আসওয়ান বাঁধের পশ্চাতে অবস্থিত, 28, এটা ঠিক। 29 বাওবাব গাছটি মূলত সাভানা জলবায়ু অঞ্চলে দেখা যায়, এটা ঠিক। 30 নীলনদ অববাহিকার অন্তর্গত ইথিওপিয়ার উচ্চভূমিতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, এটা ভুল। 31 আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান উষ্ণমণ্ডলের অন্তর্গত, এটা ঠিক। 32 সাহারা মরুভূমির দক্ষিণাংশে অ্যাটলাস পর্বতশ্রেণী অবস্থিত, এটা ভুল। 33 উত্তর আফ্রিকায় অবস্থিত তৃণভূমির নাম ভেল্ড, এটা ভুল। 34 মিশরকে সাহারার দান বলা হয়, এটা ভুল। 35 ভিক্টোরিয়া জলপ্রপাত বিদ্যুৎ কেন্দ্রটি ক্যামেরুনে অবস্থিত, এটা ভুল। 36 আফ্রিকার নাব্য নদীর উদাহরণ হল অরেঞ্জ, 36, এটা ভুল। 37 মিশরের হেলওয়ান একটি উল্লেখযোগ্য লোহা ইস্পাত শিল্পকেন্দ্র, এটা ঠিক। 38 ভলগা নদী আফ্রিকা মহাদেশে অবস্থিত, এটা ভুল। 39 ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে আফ্রিকার অরেঞ্জ নদীতে, এটা ভুল। 40 সাহারার চলমান উটের সারিকে ক্যারাভান বলে, এটা ঠিক। এরপরে এক কথায় উত্তর দাও। 1 নম্বর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? আফ্রিকা। 2 আফ্রিকা মহাদেশ পূর্ব পশ্চিমে কত কিলোমিটার বিস্তৃত? 7360 কিলোমিটার। নেক্সট পেজ, 186 পেজ। 3 আফ্রিকা মহাদেশের উত্তর দক্ষিণে বিস্তার কত? 8000 কিলোমিটার। 4 আফ্রিকার উত্তর সীমায় কোন সাগর অবস্থিত? ভূমধ্যসাগর।
5 পৃথিবীর উষ্ণতম মরুভূমির নাম লেখো। সাহারা। 6 আফ্রিকার মহাদেশের পশ্চিম সীমায় অবস্থিত উপসাগরের নাম লেখো। গিনি উপসাগর। 7 আফ্রিকা ও এশিয়া মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন সাগর? লোহিত সাগর। 8 আফ্রিকা মহাদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। 9 আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। বর্গের জয় ইকার, বয়রফলা আকার, লয়টয় আকার র। 10 আফ্রিকার উত্তর পশ্চিমে কোন পর্বত অবস্থিত? অ্যাটলাস পর্বত। 11 সাহারা মরুভূমির দক্ষিণে কোন হ্রদ অবস্থিত? চাড হ্রদ। চয়াকার ড। 12 টেল অ্যাটলাস ও সাহারা অ্যাটলাসের মধ্যে অবস্থিত লবণাক্ত হ্রদটির নাম লেখো। শটস। তালিবেশ্ব টয় হসন্ত দন্তেশ্ব। 13 আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট কিলিমাঞ্জারো। 14 অ্যাটলাস পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তৌবকাল। 15 আফ্রিকার সংলগ্ন একটি উল্লেখযোগ্য দ্বীপের নাম লেখো। মাদাগাস্কার। 16 পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি? গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি। গ্রেট আফ্রিকান রিফট। রয়িকার ফয় হসন্ত ট। 17 দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র ধাপযুক্ত ভূমিরূপ কি নামে পরিচিত? কারু। কয়াকার রয়ুকার। 18 নীল নদের দীর্ঘতম উপনদীটির নাম কি? ব্লু নীল। 19 আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? কঙ্গো বা জাইর। ক ময় গয় ওকার বা বর্গের জয় আকার ই র। 20 আফ্রিকার ভেল্ড তৃণভূমির মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? অরেঞ্জ নদী। 21 অরেঞ্জ নদীর একটি উল্লেখযোগ্য উপনদী লেখো। ভাল। ভয়াকার ল। 22 আফ্রিকার বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? ভিক্টোরিয়া হ্রদ। 23 সাহারার চলমান বালিয়াড়িকে কি বলা হয়? আর্গ। 24 সাহারার শিলাময় ভূমিরূপ কি নামে পরিচিত? হামাদা। 25 জিম্বাবুয়ের সাভানা তৃণভূমি কি নামে পরিচিত? পার্কল্যান্ড। 26 মিশর ও দক্ষিণ সুদানের অর্থকরী ফসল কোনটি? তুলো। 27 মিশরের সর্বাধিক ঘন জনবসতিপূর্ণ অঞ্চল কোনটি? ব-দ্বীপ অঞ্চল। 28 সাহারা মরুভূমির দক্ষিণ পশ্চিমাংশে প্রবাহিত প্রধান নদীর নাম কি? নাইজার। 29 মরুভূমির মাঝে উর্বর সবুজ উদ্ভিদে ঢাকা স্থানটিকে কি বলে? মরুদ্যান। 30 আফ্রিকার বৃহত্তম দ্বীপ কোনটি? মাদাগাস্কার। 31 সাহারা মরুভূমির নদীসমূহের স্থানীয় নাম কি? ওয়াদি ও ওয়াদি। 32 হোয়াইট নীল ও ব্লু নীলের সংযোগস্থলে কোন শহর অবস্থিত? খার্টুম। খা র টয় উকার রেফ ম। খার্টুম। 13 সাহারায় দিনের বেলায় সৃষ্ট বালির ঝড়কে কি বলা হয়? সাইমুন। 34 সাহারার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এমি কৌসি। 35 দক্ষিণ আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদীর নাম লেখো। অরেঞ্জ। 36 কঙ্গো নদীর গতিপথে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম লেখো। স্ট্যানলি স্ট্রোক লিভিংস্টোন জলপ্রপাত। স্ট্যানলিও বলে, লিভিংস্টোনও বলে। লিভিংস্টোন। 37 ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে? কারিবা ড্যাম। কয়াকার রয় ইকার বয়াকার ড্যাম। 38 লিবিয়ায় বসবাসকারী যাযাবর অধিবাসীদের কি বলা হয়? বেদুইন বা বারবের। বেদুইনও বলে, বারবেরও বলে। বয়াকার র বয় একার র। 39 আফ্রিকার নিকটতম প্রতিবেশী মহাদেশ কোনটি? ইউরোপ। নেক্সট পেজ 187
40 আফ্রিকা ও এশিয়া মহাদেশের সংযোগকারী উপদ্বীপের নাম কি? সিনাই বা সাইনাই। 41 কঙ্গোর তীরবর্তী বৃহত্তম শহরের নাম লেখো। কিনশাসা। 42 দক্ষিণ আফ্রিকায় অবস্থিত দুটি মরুভূমির নাম লেখো। কালাহারি ও নামিব। কালাহারি ও নামিব। না ময়িকার ব। 43 গ্রেট রিফট ভ্যালিতে সৃষ্ট উল্লেখযোগ্য হ্রদ কোনটি? টাঙ্গানিকা হ্রদ। 44 আফ্রিকা মহাদেশের কোন নদীটি তেলের নদী নামে পরিচিত? নাইজার। 45 আফ্রিকায় অবস্থিত ভূমধ্যসাগরের তীরবর্তী দুটি দেশের নাম লেখো। লিবিয়া ও আলজেরিয়া। 46 আলজেরিয়ায় বসবাসকারী যাযাবর উপজাতির নাম কি? তুয়ারেগ। 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 তয় উকার অন্তস্তয় আকার রয় একার গ। 47 সুদীর্ঘ অবনত ভূমিভাগ তৃণভূমিতে আচ্ছাদিত, মাঝে মাঝে একাধিক হ্রদ সমন্বিত গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে অবস্থিত? আফ্রিকার পূর্ব দিকে। 48 লম্বা বৃক্ষ, তলদেশ বিভিন্ন লতা গুল্মে পরিপূর্ণ বেবুন শিম্পাঞ্জি দেখা যায় কোন জঙ্গলে? নিরক্ষীয় চিরহরিত অরণ্যাঞ্চলে। 49 আফ্রিকায় সিংহ জেব্রা দেখা যায় কোন স্থানে? সাভানা তৃণভূমিতে। 50 আফ্রিকার দীর্ঘতম নদীর দৈর্ঘ্য কত? নীল নদের দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। 51 গিনি উপকূল অঞ্চলে খামসিন কি নামে পরিচিত? খামসিন। ক্ষয়াকার ম দন্তেশ্বয় ইকার ন। খামসিন কি নামে পরিচিত? হারমাট্টান। হা র মা টয় টয় আকার ন। হারমাট্টান। এবারে বেমানান শব্দটি শনাক্ত করো। মাউন্ট তৌবকাল, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট ক্যামেরুন। বেমানান শব্দটি কোনটি? মাউন্ট এভারেস্ট। অন্যগুলো সব আফ্রিকাতে। 2 সাহারা, নাবিব, কানাহারি, থর। এটা থর হবে। থরটা এশিয়াতে। 3 নম্বর নীল নদ, ব্রহ্মপুত্র নদ, নাইজার, জাম্বেসি। এটা ব্রহ্মপুত্র নদ হবে। হ্যাঁ, যেটা ওই জায়গার না সেটাই বেমানান। 4 খার্টুম, ব্রাজাভিল, আসোয়ান, কায়রো, ব্রাজাভিল। ব্রাজাভিল। 5 আসোয়ান, কিসাঙ্গানি, কিনশাসা, ব্রাজাভিল, আসোয়ান। 6 নাইজার, কঙ্গো, অরেঞ্জ, জাম্বেসি। জাম্বেসি। 7 জলপাই, উইলো, আখরোট, ডুমুর। উইলো। 8 ভিক্টোরিয়া হ্রদ, টানা হ্রদ, টাঙ্গানিকা হ্রদ, চাড হ্রদ। চাড হ্রদ। 9 ভাকরা নাঙ্গাল বাঁধ, উচ্চ আসোয়ান বাঁধ, আটবারা বাঁধ, ইসনা বাঁধ। ভাকরা নাঙ্গাল বাঁধ এটা তো ইন্ডিয়াতে। এরপরে ভুল সংশোধন করো। যেটা ভুল শব্দ লিখেছে সেটা লাল দিয়ে লিখেছে, আন্ডারলাইন করে দিয়েছে, সেটাকেই সংশোধন করতে হবে, সেই শব্দটাকেই। 1 আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এটা বৃহত্তম না, দ্বিতীয় বৃহত্তম। দ্বিতীয় বৃহত্তম। 2 ইউরোপ ও আফ্রিকার মধ্যে রয়েছে সুয়েজ খাল। সুয়েজ খাল আন্ডারলাইন করেছে। জিব্রাল্টার প্রণালী, এটা ঠিক। আটলাস পর্বতের সবচেয়ে উঁচু অংশ মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট তৌবকাল। মাউন্ট তৌবকাল। 4 চাঁদ হ্রদগ্রস্ত উপত্যকার হ্রদ টাঙ্গানিকা। চাঁদ না, টাঙ্গানিকা। 5 ব্লু নীল ও হোয়াইট নীল মিশেছে কায়রো শহরের কাছে। কায়রোটাকে আন্ডারলাইন করেছে। খার্টুম। কায়রোর জায়গায় খার্টুম হবে। 6 কঙ্গো নদীর ওপর, কঙ্গো নদীটাকে আন্ডারলাইন করেছে, কঙ্গো নদীর ওপর ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে।
জাম্বেসি হবে, কঙ্গো নদীর ওপর নেই, জাম্বেসি নদীর ওপর আছে। 7 সাহারার শুকনো নদীঘাটকে রেগ বলে, রেগ বলে না, এটা ওয়াদি, ওয়াদি বলে। 8 গিনি উপকূলের স্থানীয় বায়ুকে খামসিন বলে, খামসিন বলে না, হারমাট্টান বলে, হারমাট্টান। এরপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। নিচের প্রশ্নগুলি 2-3টে বাক্যে উত্তর দাও। প্রশ্নমান 2। 1 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে নীল নদে বন্যা হওয়ার কারণ কি? উত্তর, হোয়াইট নীল এবং ব্লু নীলের মিলিত প্রবাহ নীল নদ নামে পরিচিত। ইথিওপিয়ার পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করায় গ্রীষ্মকালে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের ফলে ব্লু নীলের উৎস অঞ্চল প্রচুর বৃষ্টির জল পায়। গ্রীষ্মকালে এই অতিরিক্ত পরিমাণ জল ব্লু নীলে এসে পড়ায় হোয়াইট নীল এবং ব্লু নীলের সঙ্গমস্থলে নীল নদের নিম্ন প্রবাহে প্রবল জলোচ্ছ্বাস ঘটে এবং দুকুল ছাপিয়ে বহুদূর পর্যন্ত স্থান বন্যার জলে প্লাবিত হয়। নেক্সট পেজ, কোশ্চেন 2, পেজ 188। আফ্রিকা মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। উত্তর, আফ্রিকার বিভিন্ন অংশে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুচাপ, বায়ুপ্রবাহ ইত্যাদির যে পার্থক্য পরিলক্ষিত হয় তার ভিত্তিতে মহাদেশটিকে 6টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। 1 নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, 2 সাভানা জলবায়ু অঞ্চল, 3 মৌসুমী জলবায়ু অঞ্চল, 4 উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, 5 নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, 6 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 3 নম্বর, সাহারা মরুভূমিতে বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো। উত্তর, সমগ্র বিশ্বের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সাহারায় বৃষ্টি বাড়ছে, ফলে সবুজ তৃণের আচ্ছাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ও রুক্ষ বালির পরিমাণ কমছে। চারদিকে কৃষিক্ষেত্র ও পশুচারণ ক্ষেত্রের বিস্তার ঘটছে। বিশ্বের এই সামগ্রিক জলবায়ুর পরিবর্তনের ফলে সাহারা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলে সবুজের সমারোহ বৃদ্ধি পাচ্ছে বলে অনুমান করা হয়। 4 সাহারা মরুভূমি কি সর্বদাই উষ্ণ মরু জলবায়ুর অন্তর্গত ছিল? না, সাহারা মরুভূমি পূর্বে উষ্ণ মরু জলবায়ুর অন্তর্গত ছিল না। সম্প্রতি সাহারা মরুভূমিতে পাথরের ওপর প্রাপ্ত উদ্ভিদ ও জলজ প্রাণীর ছাপ অর্থাৎ জীবাশ্মের উপস্থিতি দেখে বোঝা যায় এই মরুভূমি পূর্বে বৃষ্টিবহুল অঞ্চলের অন্তর্গত ছিল। 5 আফ্রিকার অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান উল্লেখ করো। উত্তর, আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা এবং পশ্চিম ভাগের ওপর দিয়ে মূল মধ্যরেখা বা গ্রিনিচ রেখা প্রসারিত হয়েছে। মহাদেশটি পশ্চিমে 18 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পূর্বে 52 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং উত্তরে 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখা এই দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা আফ্রিকার ওপর দিয়ে প্রসারিত হয়েছে। 6 নম্বর, একই সময়ে আফ্রিকার মধ্যভাগের সঙ্গে উত্তর ভাগ ও দক্ষিণ ভাগের জলবায়ু একরকম হয় না কেন? আফ্রিকার মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা এবং উত্তর ভাগে কর্কট ক্রান্তি রেখা ও দক্ষিণ ভাগে মকর ক্রান্তি রেখা বর্তমান। আফ্রিকার মাঝখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে বলে, নেক্সট পেজ, এবারে পেজ 189, এখানে সারা বছর উষ্ণ তাপমাত্রা বিরাজ করে। আফ্রিকার উত্তর ও দক্ষিণ প্রান্তে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। আমি এর আগের পেজে, এটা পেজ 189, জাস্ট 2 লাইন পড়লাম। এই ফাইলটি আমি এখানেই শেষ করব। এর আগের পেজে একটা আফ্রিকার জলবায়ু অঞ্চলের ম্যাপ দিয়েছে, আফ্রিকা জলবায়ু অঞ্চল।
ডিফারেন্ট কালার করে দিয়েছে। নিরক্ষীয় জলবায়ু, এটা যতগুলো বললো 6টা বললো। নিরক্ষীয় জলবায়ু, সাভানা জলবায়ু, মৌসুমী জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু আর ভূমধ্য সাগরীয় জলবায়ু। এগুলো ডিফারেন্ট কালার করে ওই জলবায়ুটা দেখিয়েছে এই আফ্রিকার ম্যাপে, জলবায়ু অঞ্চলের ম্যাপ। এই ফাইলটি এখানেই আমি শেষ করছি। পরের অংশ পরের ফাইলে। পেজ 189 জাস্ট শুরু করেছি।